নমস্কার। আজকের আলোচনার বিষয় মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি কি এবং কেন পালন করা হয়। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ভারতীয় সংস্কৃতিতে একটি বিশেষ উৎসব। আমরা জানি প্রাচীন জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয়। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি একমাত্র হিন্দুদের উৎসব, যা সৌর ক্যালেন্ডারের উপর ভিত্তি করে পালন করা হয়। মকর সংক্রান্তির দিন সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে যাত্রা শুরু করে। এই সংক্রান্তির দিন থেকেই দক্ষিণ গোলার্ধে দিন শেষ করে রাত নামা শুরু হয় এবং উত্তর গোলার্ধে ভোরের আলো ফুটতে থাকে। শাস্ত্রীয় মতে যেহেতু উত্তর গোলার্ধে দেবতাদের বসবাস, দীর্ঘ রাত্রি যাপনের পর দেবতাদের নিদ্রাভঙ্গের সময় মকর সংক্রান্তির দিন শাস্ত্রীয় আচরণবিধি মেনে বৈদিক ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে দেবতাদের নিদ্রাভঙ্গের আয়োজন করা হয়। উল্লেখ্য, এই দিন সূর্য নবম রাশি ধনু থেকে দশম রাশি মকরে প্রবেশ করে, তাই মকর সংক্রান্তি। বাংলায় পৌষ সংক্রান্তি সাধারণত মকর সংক্রান্তিকেই নির্দেশ করে। বাংলা নবম মাস পৌষ মাস, আর পৌষ মাসের শেষ দিনই হলো পৌষ সংক্রান্তি, অর্থাৎ মকর সংক্রান্তি বাংলায় পৌষ সংক্রান্তি নামেই পরিচিত। মকর সংক্রান্তি ভারতের বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন নামে পালিত হয়। যেমন অসমে বিহু নামে পালিত হয়, তামিলনাড়ু ও তেলেঙ্গানায় পোঙ্গল নামে পালিত হয়, গুজরাট ও রাজস্থানে উত্তরায়ণ নামে পালিত হয়, হরিয়ানা ও পাঞ্জাবে মাঘী নামে পালিত হয়, মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পৌষ সংক্রান্তি নামে পালিত হয়। বিভিন্নভাবে এই দিনটিকে উদযাপন করা হয়ে থাকে। যেমন গুজরাটে এই দিনে ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। উত্তরপ্রদেশে প্রয়াগরাজে 12 বছর পর পর মহাকুম্ভ মেলার মধ্যে দিয়ে এই দিনটি পালন হয় এবং 144 বছর পর পর পূর্ণ কুম্ভর মধ্যে দিয়ে পালন করা হয়। বাংলায় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি নানা রকম পিঠে, পায়েস, মিষ্টান্ন খাওয়ার মধ্যে দিয়ে পৌষ পার্বণ হিসাবে পালন করা হয়ে থাকে। উল্লেখ্য, বাংলার পৌষ পার্বণ নতুন ফসল উত্তোলনের উৎসব হিসেবেও কিন্তু পালিত হয়ে আসছে অনাদিকাল ধরে। ধন্যবাদ। আলোচনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।